বড় ভাই, ভাবনাকে আমি পেলাম না, সেটা বড় কথা না। আমিও মিয়া বাড়ির সন্তান। মিয়া বাড়ি কোনোদিন কখনো কারো কাছে মাথা নত করে নাই, আমিও করব না। ভাবনার রহমত মাস্টার মিয়া বাড়ি আর তালুকদার বাড়ির মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বন্দ্ব সৃষ্টি করলো। আমিও ভাবনাকে শান্তিতে সংসার করতে দেব না। মা, মা, কিরে চেঁচামেচি করছিস কেন? আরে ভাবনা মাঝে। মা, আমি ভাবনাকে বিয়ে করেছি। তুই একটা ভালো কাজ করেছিস, আমার পছন্দের ভাবনাকে আমার ঘরের বউ করে এনেছিস। মা, আমারও তোমার প্রতি সন্তান হিসেবে বিশ্বাস ছিল তুমি আমার এই হঠাৎ সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেবে। কেন নেব না? তুই জানিস না, আমি ভাবনাকে বলেছিলাম ভাবনা যে ঘরে যাবে চাঁদের আলোর মতো ঘর আলো করতে যাবে। জানতাম না আমার ঘরটি ভাবনা আলো করতে আসবে। আমার মা। লজ্জা, ভাবনার বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোকে দিলাম। বেশ তো, নিলাম। ভাবনা, চল আমার সাথে চল। যাও। তাহলে এতদিনে আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সাগরের সাথে আমার লজ্জার বিয়েটা দিতে পারবো। সাগর, সরি বাবা, একটু দেরি হয়ে কোনো গেল। কাণ্ড কিনি এই আসার সময় আচ্ছা, তুমি ছবিটা দেখাতে চাও না কেন? আরে তোমার ভয়টা কিসের? আরে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবে ছবির এই মানুষটিকে তুই চিনিস? ও বুঝেছি, তুমি তাহলে ভাবনাকে ভালোবাসো। ভাবনা তোমার ভালোবাসা, তোমার হাতে ভাবনার ছবি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, ভাবনাই আমার ভালোবাসা। আরে দেখি দেখি ছবিটা, আরে দেখি না। না না না, আমি ছাড়া এই ছবি কারো ছোঁয়াও নিষেধ। বাবা, এত ভালোবাসা! বাদলকে এক্ষুনি খবরটা দিতে হয়। আরে দেখো দেখো, ভাবনার মোবাইল কিনা। ওর কোনো মোবাইল নেই। আসলে কি জানিস ভাবনা কি বলে? ভাবনা বলে মোবাইলে রোজ রোজ কথা বললে অনেক অপেক্ষার পর কথা বলে যে আনন্দ, ওই আনন্দটা নাকি থাকে না। ভালো কথা তো, তাহলে দেখো কার ফোন। দেখছি, বাদলের ফোন। হ্যালো, আরে বাদল তুই বল, কি ব্যাপার? শোন, তুই একদিনের জন্য বাড়িতে আয়। কেন, এমন কি ঘটনা ঘটলো যে একদিনের জন্য বাড়ি আসতে হবে? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তোকে রীতিমতো চমকে দেব। বল, তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, বাদল বলছে একদিনের জন্য বাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই যখন মনের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছিস, তখন তো সেটা মেটাতেই হবে। আমি আজই বাড়ি আসছি। এই ঠিক করে লাগা। বউ আর বাসর ঘরটা দেখে বলো সাজানো ঠিক হয়েছে তো? কি হলো বলো না। সুন্দর হয়েছে। যেমন খুশি গড়াগড়ি করতে পারবে, ফুলে একটা কাটাও নেই। বুঝেছি, এখন আর দেরি হয়েছে না, যাচ্ছি। এই তোরা চল। হ্যাঁ তাড়াতাড়ি চল। ভাবনা, সত্যি কথা বলতে কি
তোমার সাথে এমন একটা বাসর রাত আমার জীবনে আসবে আমি স্বপ্ন দেখা তো দূরে থাক, ভুল করে কোনোদিন কল্পনাও করিনি। বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়ে গেল, তাই তোমার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার কোনো কথাই জানা হলো না। আমি শুধু তোমার স্বামী হতে চাই না, তোমার একজন ভালো বন্ধু হতে চাই। আমি তোমার সুখ দুঃখ সবকিছু সমান অংশীদার হতে চাই। তাই বলছি, তুমি ইচ্ছে করলেই আমাকে তোমার মনের কথাগুলো বলতে পারো। মা, মা, বাদল, বাদল, আরে সব কোথায় গেলি? আমি এসে গেছি। সাগর এসে গেছে। মা, তোমাকে দেখিয়ে ওকে সারপ্রাইজ দেব। যাই, ওকে নিয়ে আসি। বাদল, বাদল, কি রে, কি ব্যাপার? হ্যাঁ? সাগর, তুই তো একদম জামাই সেজে সাগর। আছিস। দাঁড়া দাঁড়া, কেমন আছিস? ঘটনা কি? আমি ভালো। মাকে গিয়ে বলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা বল, কি সারপ্রাইজ? সারপ্রাইজটা ঘরে চল, তারপর বলছি। আরে এখানেই বল না। আর চল না। আরে বল না, কি চল, সারপ্রাইজ? ঘরে গিয়ে দেখাচ্ছি। বড্ড ড্রামা শিখেছিস। চল না, বল না। গেলেই দেখবি। এখনো কিন্তু বললি না কি সারপ্রাইজ? এই দেখ, এই যে তোর সারপ্রাইজ। বউ? কার বউ? হ্যাঁ? তুই বিয়ে করেছিস? আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলি না? তোর সঙ্গে আরে বাবা, হঠাৎ করে করে ফেলেছি। তুই শুধু শুধু রাগ করছিস কেন বলতো? আমাকে না জানিয়ে বিয়ে করলে আমি রাগ করবো না? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? কোথায় বিয়ে করেছিস? কোন বাড়িতে? বলছি। থাক থাক, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আমি নিজেই বরং বউর ঘুমটা তুলে দেখবো, তারপর তোর সঙ্গে কথা বলবো। বেঈমান কোথাকার, আমাকে না জানিয়ে বিয়ে? শোন হ্যাঁ? শোন, দিলি তো শুভ কাজে ব্যাঘাত ঘটিয়ে। বল, কি বলবি? আমার বউয়ের মুখ দেখবি, কিছু দিবি না? বাকি রইল আগে ঘুমটাটা খুলে দেখি, দেখি পছন্দ হয় কিনা। আর যদি পছন্দ হয়েই যায়, তাহলে না হয় তোর জায়গাতে আমাকেই দিয়ে দিব। এটাই হবে তোর বউয়ের সবচেয়ে বড় উপহার। শোন, তোকে কিচ্ছু দিতে হবে না। নে, ঘোমটাটা খোল। দেখছি। আমার এমন লজ্জা লাগছে, মনে হচ্ছে নিজের বউর মুখ দেখবো। আরে বাবা, এত ঢং না করে ঘোমটাটা খোলতো। আচ্ছা, তোর বউকে বল আমি চোখ বন্ধ করলে মজুন আগে আমাকে দেখে। হ্যাঁ, ঠিক আছে? ওকে ওকে, 1 2 2 3। এই বল, চোখ খুলবো? কিরে, খুলবো? হ্যাঁ খোল। হ্যাঁ, খুলবো। খুললাম কিন্তু। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? অনেক বড় সারপ্রাইজ, অনেক বড় সারপ্রাইজ। অনেক অনেক বড় সারপ্রাইজ। এখন তো আর নিশ্চয়ই বলবি না তোর পছন্দের সবকিছু সেই ছোটবেলা থেকে আমি কেড়ে নেই। এবার তোর সে পছন্দের মেয়েটির নামটি বল আমাকে, দেখি কে বেশি সুন্দর, আমার ভাবনা না তোর ভালোবাসা মেয়েটা? কি হলো, বল। চুপ করে আছিস কেন, বল। কি আর বলবো, তুই আমার চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তোর ভাবনা বোধ বেশি, আমার ভাবনার চেয়ে অনেক বেশি সুন্দর। এত বড় সারপ্রাইজের জন্য আমি তৈরি ছিলাম না। বেস্ট অফ লাক। পাগল ছেলে, বিয়েতে বলিনি বলেন নিশ্চয়ই রাগ করেছে।
সাগর, কি হয়েছে বাবা? আমি একটু আসছি মা। সাগর এভাবে চলে গেল কেন? এত স্বপ্ন এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন সবই অন্ধকার। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা ছেড়ে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হাহাকার। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। ভাবনা, ভাবনা, ভাবনা কি হচ্ছে তোমার? মা, মা, ভাবনা, ভাবনা তুমি কি করলে? ভাবনা, আমার হৃদয়টাকে তুমি কেন ভেঙে কাছের মতো টুকরো টুকরো করে দিলে? ভাবনা, টুকরো টুকরো কেন তুমি আমার দু চোখের সুখের স্বপ্নগুলোকে মিথ্যে করে দিলে? কেন তুমি মিথ্যে করে বলেছিলে আমি তোমার জীবন, আমি তোমার মরণ? ভাবনা, কেন বলেছিলে? কেন কেন বলেছিলে? ভাবনা, কেন কেন বলেছিলে? ভাবনা, কেন? ডাক্তার সাহেব, কেমন দেখলেন? তেমন ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটি হয়েছে। আমি ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, সকালে ঘুম ভাঙলে অনেকটা সুস্থ হয়ে যাবে। এই নিন প্রেসক্রিপশন, আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার তো ভাবনার কথা বলে গেল, কিন্তু সাগর কোথায়? সাগরকে তো দেখছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর বেরিয়ে গেল, ভাবনা জ্ঞান হারিয়ে ফেলল। মা, বলো না, এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কি আবল তাবল বকছিস? একবার খোঁজ নিয়ে দেখ, সাগরটা গেল কোথায়?